আপনার কোন বস আছে তাকে ডাকেন, দেখি তার কত বড় ক্ষমতা। থানা আসতে হলো কেন? ওর কারণে আমার থানা আসতে হলো কেন? আমি থানায় আছি না, থানা আমার বাসায় যায়। মন্ত্রীর সঙ্গে মিটিং, সেটা ক্যান্সেল করে আসতে হলো আবার। স্যার আমার কি দোষ? তোমার কথাই শুনো না, আমার থানা নিয়েছে। আমার পরিচয় দোষ নাই? দিছি। কি বলে? কয় কোন মন্দির মন্দিরটা নেই, সাহেব চিনি না। কি সাইম কি? হ্যাঁ। তারপর চিনেন আপনি? কংগ্রাচুলেশন, বিশাল ক্ষমতাশালী জায়গায় তুই চলে আসছিস। বাহ, কি হচ্ছে আমার এখানে? আমার অফিসে এসে আমার সাথে কথা না বলে আপনি ওদের সাথে কথা বলতেছেন, কি আপনি? আপনার অনেক সাহস এবং আপনার সাহস অজ্ঞতা প্রসূত। আপনি আমার গাড়ি আটকেছেন, আমার ড্রাইভারকে আটকেছেন, কারণ আপনি আমাকে চেনেন না। সাইন চৌধুরী, সিআইপি, আপনাদের ঠিক অনেক বড় বড় হেড অফিসারদেরকে স্যার বাম পকেটে নিয়ে ঘোরেন। মন্ত্রী সুলতান মাহমুদ, আমার চাচা, মন্ত্রী ফিরোজ আলম, আমার ফুপা। আপনাদের আইসি টিআইসি সবাই স্যারকে সময় করে চলে, আর আপনি স্যারকে থানায় এসে বাধ্য করছেন। হাউ ডিয়ার ইউ! তাই কথা বলো না, কথা বলো না, বেশি কথা বলো তুমি। প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে, সামান্য একটা গাড়ির জন্য এত সময় তো আমি দিতে পারবো না। কি মন্ত্রী বল করেছে? আগেরটা আগে, ওই মন্ত্রী টেকনিক বাদ দাও, লাঞ্চের টাকা দিয়েছে। বাদ দাও। জি স্যার। ডিএজি পারভেজ কেমন দাও? জি স্যার। আমরা গ্রুপে দিচ্ছি স্যার। কারণে যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে মাথা গেছে। আসসালামু আলাইকুম স্যার, আপনার সাথে কথা বলবেন স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি সরি আপনাকে ফোন করতে বাধ্য হলাম। আমি চাই একজন ওসি সাসপেন্ড হোক, এবং সেটা রাইট নাও। না, তাকে সাসপেন্ড কেন করতে হবে সেটা শুনলেন না আপনি? স্যার সরি, আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি। এটা আমি আপনাকে পরে জানাচ্ছি। সরি স্যার, প্লিজ। সরি বললেন চোখে দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত, আমার গাড়িটা যে লোক আটকিয়েছে তাকে। স্যার আমি ইমিডিয়েট সাসপেন্ড করার ব্যবস্থা করে দিব। চুপ কর। চলো মধ্যে স্যার স্যার তো তুমি আবার সতর্ক থানা যেতে দিচ্ছে। আমার কোনো দোষ নাই স্যার। আরে আমি আপনার নাম কইছি, চিনে নাই। কইছি আমি সব জায়গায় আমার ক্ষমতা দাইতে, আমার পরিচয় দিতে। কইছিলাম না যে থানা পুলিশ একজন ভিতরি। আপনি থাকতেন থানা পুলিশ ধরা মুখেন। এরা কি আপনার কাছে ক্ষমতা পান নাকি? মনটা লাগে না। আমার দাইতে কাছে সিনা বরাবর একটা লাফ দেন। মারি তো না ডরে। দেখলো লাফি গায়ে গাড়ি উঠে। গাড়ি সামনে দিয়ে। স্যার আমি আপনার কতবার কইছি গাড়িটা পুরনো হয়ে গেছে, বারবার ডিস্টার্ব দিতেছে, গাড়িটা বদলান। শোরুমে আপনার নাম করলেন, একটা নতুন গাড়ি আপনাকে দিয়ে দেয়। প্রথম শুন। দারোগা থেকে দারোগা নায়ের মাঝে ক্ষমতা। তোরা মানা করছিস যে ক্ষমতার অপব্যবহার করবি না। আবার 20 টাকা বাড়ায় দেন না। 20 টাকা বাড়াই দিব কেন? এখানে আমি প্রতিদিন আসি, 30 টাকাই ভাড়া। আরে বাবা, টাকা বাড়ায় দেন কথা বললে এরকম ঝগড়া করেন কেন আপনারা? এই অসভ্যের মতো কথা বলতেছেন কেন? হ্যাঁ, কোন মানে না সব ঠিক হয়ে যাবে। ওরে বাবা রে, আইসা দিতে দেন না, কত ক্ষমতা আপনার থাকবেন। আপনি থাকতে দিতে পারবেন, আমরা পারবো না। কেন তুই তার সঙ্গে কিভাবে কথা বলিস? একটা মেয়ের সঙ্গে এভাবে কথা বলে? এই তুই বাবরি আসছিস লিগা? তুই কি সাম্পাডালা? তুই রিকশাওয়ালা, তোর থাকবে কদম সাচুল। এই গরমের ভিতরে বাবরি আসছিস তুই, এই কারণে মাথা গরম তোর। বাবরি গেলে থাকবো তোর আমি। ওরে বাবা, আইসা আরে ক্ষমতা আমার পাবি ধরে থাকবে। ক্ষমতা দেখতে চাইছ না, গরিবের ক্ষমতা দেখানোর কোনো রাইট নাই। তুই যা, যা। জামুকে আপনার কথা জামুকে। আমার কথা গেলে তুই আসানে থাকবি, আরামে থাকবি, না গেলে তাহলে যেটা কইছি ওইটাই ঘটবো কিন্তু তোর জীবনে। তুই 24 ঘন্টার ভিতর এই ভাই, এই লোকটার সাথে এরকম ব্যবহার করতেছেন কে? হ্যাঁ, আরে লোকটা তো ঠিকই মারা চাইছে, ন্যায্য মারা চাইছে, মারা দিয়া দেন, কেস খতম, ইচ্ছা খতম। ইচ্ছা তোর কত বইবা এখন? তুই দালালি করতে ঢুকছিস লিগা, কারণ নাকি? তুই তুকারি করবেন না, তুই তুকারি করবেন না, ভালোই না, কিন্তু একেবারে ঝামেলা হয়ে যাবে। আমি কিন্তু এই দোকানদার। হ্যাঁ, ঝামেলা স্টার্ট কর। তুই ঝামেলা স্টার্ট কর, আমি ঝামেলা দেখুন তারপর যাবো। খালি একটা ফোন করবো, একটা ফোন করার পরে তুই ওখানে থাকবি না, আর তোর এই দোকান তাসবিহাত জেনারেল স্টোর নাই হয়ে যাবো, দুইটাই গায়েব। কইলেই গায়েব হয়ে যাবো। করেন না গায়েব, করেন দেখি আপনার কি ক্ষমতাটা। আহা থাক, আমি বলি কি ওদের সাথে শুধু শুধু ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই। আপনি ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার কিছু নাই, এরা আমাকে চেনে না। যদি চিনতো তাহলে এখানে আর এখন মুখ জায়গা নষ্ট করে ফেলতো এরা। আইছে বিরাট ক্ষমতাবান মন্ত্রী মিনিস্টার। মন্ত্রী মিনিস্টার পকেটে থাকে, তুই দেখবি, দেখবি তুই। আহা আমি বলি কি খামুখা ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নাই। ঝামেলা কমানোর কোনো উপায় নাই এখন। এটা একটা মীমাংসা যাই দেবো, আর মেজাজ খারাপ করে দিয়েছে। খেলা তো আমার দেখাই দিবে, আমি যারা ফোন করবো সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ দেখেন। মামা মামা, আমি উত্তরা 22 নম্বর সেক্টর 4 নম্বর রোডে আছি। এটা 16 নম্বর বাসা। এটা তাসবিহা জেনারেল স্টোর নামে একটা দোকান আছে। এই দোকানের দোকানদার এবং দোকান এই দুইটাই চাই, আমি থাকবো না। দোকান নাই হয়ে যাবো, আর দোকানদার জেলে থাকবো। কি করছে এটা শুনে কি করবেন? আপনার ভাইটা থ্রেট দিচ্ছে, জানে মেরে বলেন সেই থ্রেট। জি, একটা রিক্সাওয়ালা আছে, সব জড়িত। রিক্সাওয়ালা আমার রিক্সাওয়ালা বলে দিতে অসুবিধা নেই, আমি নাম্বার বলতেছি রিক্সা 375289। আছি আমি মামা, আছি। তুই শেষ স্যার, তুই নাই রে। স্যার বলে শেষ, এক কাজ কর। কোল্ড ড্রিঙ্কস হবে নাকি এখন? 2টা কোল্ড, আচ্ছা 5টা কোল্ড ড্রিঙ্কস দে, বাসায় নিয়ে যাবো। তোর জীবনে শেষ বেঁচে কিনা এটা? স্যার ভুল হয়ে গেছে, স্যার একদম ভুল হয়ে গেছে। ঘরে অন্ধমা আর বিধবা বোন আর 3-4টা পোলা পাই, এই দোকানটা যদি না থাকে আমি কি খাই বাঁচুম স্যার? তুই তো ফুল একটা অসহায়তার প্যাকেজ, কিন্তু তোর 20 টাকা নাকি লিগা? আমি বলি কি মাফ করে দেন, আর মাফ করা অনেক মহৎ গুণ। তোর এই বিধবা মা আর অন্ধ বোনের কথা বলি না, এই লিগা মাফ করে দিলাম। যা। স্যার ভুল হয়ে গেছে না, অন্ধমা আর বিধবা বোন। এই যে কালেকশন করছ না, এই লিগে তুই ধরা খাস। তুই এখানে কিন্তু ঢুকছিলি কালেকশন করতে, দোকান ছেড়া। এই লিগে ধরা গেছিস তুই, জীবন আর কালেকশন করবি না। যে যেটা বলবো দিদি করবি, কি করবি? জি। হ্যাঁ,
যা দোকানে যা, দোকানে গিয়ে ভাই যা, বাতাসটা যা, যা তোকে। আমার জন্য শুধু শুধু আপনাকে ওটকো ঝামেলায় করতে হবে। আমি স্টুপিড না। একটা মেয়ের সাথে একটা লোক খারাপ ব্যবহার করবে, আমি চুপটা বসে থাকবো? চলেন এগিয়ে দিই আপনাকে। ও কিভাবে দিয়ে দেবো? আমার গাড়ির টাকা পাংচার, টাকা ঠিক করতে আছে। ইটস ওকে, নো প্রবলেম। না অসুবিধা নেই, আমার এখানে আঙ্কেল থাকে, সচিব, ওনার গাড়ি নাই। না না, কোনো সমস্যা নেই, আমার জন্য আপনার এত কষ্ট করতে হবে না। না না অসুবিধা নাই, আপনার জন্য না, আমারও তো যেতে হবে আসলে, ছোটবেলা থেকেই বদভ্যাস, গাড়ি ছাড়া চলতে পারি না। আমি অ্যাকচুয়ালি এখান থেকে যেখানে যাবো হেঁটে গেলে 2 মিনিট লাগবে, সো যাই। ও ওকে বাই। বাই। আমি ইরা। ও আমি সাইম। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। বহুত দেখছি আপনার পাওয়ার দেখতে দেখতে অস্থির হয়ে গেছি। মন্ত্রী নাকি আপনার আপন চাচা, আর সচিব আপনার আপন মামা। কই, আমার 1 মাস হয়ে গেল, আমার চাকরিটা এখনো হইলো না। আমি জমি বিচার টাকা দিছি। আমি তো সুদের উপর টাকা এনে দিছি, আজকে 6 মাস হয়ে গেছে, চাকরির খবর নাই, আমার টাকাটা ফেরত দিন। তো তোমরা তাহলে কি বলতে যেতেছো? তোমাদের এই টাকা আমি খেয়ে ফেলাইছি? হ্যাঁ ফেলেছেন তো। এই চুপ, তোমরা কার সামনে দাঁড়ায় কথা বলতেছো জানো? একদম হিসাব করে কথা বলবা। একটা কথা এখানে হবে না। আমি সাইম চৌধুরী, 10-20 লাখ টাকা কুত্তে পেট নষ্ট করবো আমি। আর তোমাদের টাকা যদি আমি খাইয়াও ফেলাই, তোমরা কি করতে পারবা? ঘোড়ার আন্ডা, কিচ্ছু করতে পারবা না তোমরা। আমি জাস্ট পিয়নকে বলবো তালা মারতে, ফোন করবো, 10 মিনিটের মধ্যে পুলিশ আসবে, বলবো ডাকাতি করতে আসছে। কেউ চালাতে পারবে না, সেই ক্ষমতা আমার আছে। কেউ পারবে না, কেউ না। কিন্তু আমি এটা করবো না, এই কাজটা আমি করবো না, কারণ আমি অন্যায় এবং মিথ্যা পছন্দ করি না। কথা বলবো, চুপ, একদম চুপ। সরি স্যার। শোনো, চাচাকে আমি তোমাদের কথা বলছি, সব তো রেডি ছিল। চাচা বললো যে এতগুলি টাকা দিতে সেই ছেলে মেয়ে এই জুনিয়র পোস্টে কয় টাকা বেতন পাবে? আমি তো বড় বলে চাচার কাছে বলছি যে তোমরা আমার ছোট ভাই, 2টা মাস অপেক্ষা কর, সিনিয়র পোস্টে চাকরি দে, ভালো বেতন পাবে। আমি অন্যায় যেটা করছি, ভুল যেটা করছি, সেটা হলো তোমাদেরকে আমি জিজ্ঞেস না করে চাচারে কথা দিচ্ছি যে হ্যাঁ 2 মাস আমরা অপেক্ষা করবো। আমি মনে করছি তোমরা আমার বিশ্বাস করবা, আমার কথাটা বুঝবা। নাদিম স্যার। এদের সবাই টাকা দিয়ে দাও, চাকরির দরকার নেই এদের, দিয়ে দাও। কিন্তু স্যার আপনি তো এদের